নমস্কার প্রিয় দর্শক, চালকবিহীন মেট্রোর পথে কলকাতা জোকা থেকে মাঝেরহাট রুটে সিআরএস পরিদর্শন। কলকাতা মেট্রোর যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতির লক্ষ্যে বড় পদক্ষেপ রেলের। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের পূর্ণ পরিষেবা কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয়। তবে বর্তমানে চালু থাকা জোকা থেকে মাঝেরহাট রুটে আধুনিক প্রযুক্তি সংযোজনের কাজ জোর কদমে চলছে। শনিবার এই রুটে চালকবিহীন মেট্রো চালানোর প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করেন। নতুন কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে এই মেট্রো চালানো হবে, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়। সিআরএস সুমিত সিঙ্গল শনিবার মেট্রো পরিকাঠামো, সিগন্যালিং, নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। চালকবিহীন এই মেট্রো অপারেশন কন্ট্রোল সেন্টার থেকে নিয়ন্ত্রিত হবে, যেখানে স্টেশনে ট্রেনের গতি নিয়ন্ত্রণ, দরজা খোলা বন্ধ করা, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা হবে স্বয়ংক্রিয়ভাবে। মাঝেরহাটে অবস্থিত এই ওসিসি পরিদর্শন করেন সিআরএস। পরিদর্শনের পর অনুমোদন মিললে শীঘ্রই কলকাতার যাত্রীরা চালকবিহীন মেট্রোর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা মেট্রোর পার্পেল লাইনটি নিয়ে যে বড় আপডেটটি উঠে আসছে তাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু বিস্তারিত আপডেটটির দিকে যাব তার আগে এক নজর দিতে চাইব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটির দিকে। অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাচ্ছে শিয়ালদার, অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে বিশেষ অভিযান রেলের। 161 বছরের পুরনো স্টেশনের ভোল বদলাতে চলেছে। ঝাঁ চকচকে রূপে ধরা দিতে ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদা স্টেশনকে। রেল ও মেট্রো স্টেশন উভয়েরই নতুন রূপে সাজানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এর জন্য নাকি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 27 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে শিয়ালদা বহু বছরের পুরনো একটি স্টেশন আর বহু মানুষের জীবিকা স্থল। এই স্টেশন চত্বরের আশেপাশে দোকান সাজিয়ে ব্যবসা করছেন অনেক মানুষই। তবে রেলের এই নতুন পরিকল্পনায় হয়তো এবার তাদের সমস্যায় পড়তে হতে পারে। শিয়ালদা স্টেশনে প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করে থাকেন, তাই এমনিতেই অত্যন্ত ঘিঞ্জি এবং জনবহুল এই স্টেশন। তার ওপর গোটা প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বর জুড়েই বিভিন্ন অবৈধ দোকানপাটে আরও ঘিঞ্জি হয়ে উঠেছে এই স্টেশন চত্বর। এর ফলে একধারে যেমন সমস্যা তৈরি হচ্ছিল যাত্রীদের চলাচলে, তেমনই স্টেশন চত্বরে অযথা ভিড় বাড়ছিল আর স্টেশনের সৌন্দর্যায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাঘাত ঘটছিল। তাই এবার তার রুখতে বিশেষ ব্যবস্থা নিল। গোটা শিয়ালদা স্টেশন চত্বর জুড়ে চালানো হলো বিশেষ অভিযান, যার দায়িত্ব ছিল রেলওয়ে, আরপিএফ, রেলের বাণিজ্যিক বিভাগ এবং রেলের আধিকারিকদের একটি দল। এদের মূল কাজ ছিল অবৈধভাবে দোকান চালাচ্ছেন যারা বা যে কোনো অনুমতিহীন দোকান, অবৈধ স্টল সবকিছু উচ্ছেদ করা। দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে শিয়ালদা স্টেশনের একাধিক অবৈধ দোকানপাট গজিয়ে উঠেছিল, যা দিন দিন বেরিয়ে চলেছিল। তাই রেলের তরফে এই অভিযান চালানো হয়। কয়েক ঘন্টা ধরে চলে এই অভিযান। তাছাড়াও শিয়ালদাকে ঢেলে সাজানোর জন্য অমৃত ভারত প্রকল্পের কাজও শুরু হয়েছে। রেলওয়ে আধিকারিকদের মতে এত জনবহুল জায়গায় এইভাবে যত্রতত্র দোকানপাট সাজিয়ে ব্যবসা করায় সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। অনেকেই অভিযোগ করেছেন যে দ্রুত ট্রেন ধরতে যাওয়ার সময় বা মালপত্র নিয়ে যাওয়ার সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া এত ঘিঞ্জি জায়গায় এইরূপ অবৈধভাবে দোকানের জন্য আগুন লেগে যাওয়া বা অন্য কোনো নিরাপত্তাজনিত বড় ঘটনা ঘটতে পারে। তাই রেলওয়ের তরফে শিয়ালদা স্টেশন জুড়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্ধুদের, পরের আপডেটটি হলো বন্দে ভারতের ভাড়া কি এবার কম হবে, সেই নিয়ে জবাব দিল রেলমন্ত্রী। ঝাঁ চকচকে চেহারা, উন্নত মানের পরিষেবা, অপেক্ষাকৃত কম দূরত্বের জন্য বন্দে ভারতের একটি প্রিমিয়াম ট্রেন পেয়ে খুশি ভারতীয়রা। তবে ভাড়া বেশি হওয়ায় অনেকেই ইচ্ছা থাকলেও চাপতে পারেন না এই ট্রেনে। ইতিমধ্যে দেশ জুড়ে বন্দে ভারতের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, যাত্রী সংখ্যাও নিয়ত কম হচ্ছে না। প্রশ্ন হলো, এবার কি তবে এই ট্রেনের ভাড়া কমানোর কথা ভাবছে রেল? রেলমন্ত্রীকে এই প্রশ্ন করেছিলেন এক সাংসদ। অসমের ধুবড়ী লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন সম্প্রতি সংসদে প্রশ্ন করেন যে সরকার কি ভাড়া কমানোর কথা ভাবছে, যাতে নিম্ন আয়ের মানুষও এই প্রিমিয়াম পরিষেবার সুবিধা পেতে পারে। এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যে কোনো ট্রেনের ভাড়া নির্ধারণের সময় সরকার অনেক বিষয় মাথায় রাখে, যেমন ট্রেনের পরিষেবা খরচ, যাত্রী সংখ্যা এবং আর্থসামাজিক অবস্থা মাথায় রাখতে হয় বলে তিনি জানান। অশ্বিনী বৈষ্ণব জানান যে ভারতীয় রেল বিভিন্ন ধরনের যাত্রীদের জন্য বিভিন্ন রকম ট্রেন চালায়। বিভিন্ন সুযোগ সুবিধার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হয় সেই সব ট্রেনের। তিনি বলেন, বন্দে ভারত ট্রেনের ভাড়া মূল্যায়ন এবং সংশোধন একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ সব দিক বিচার করেই বন্দে ভারতের ভাড়ার পরিবর্তন হবে বলে উল্লেখ করেন তিনি। রেলমন্ত্রী আরও বলেন, সরকার সস্তায় ভ্রমণের জন্য অমৃত ভারত ট্রেন চালু করেছে। এই ট্রেনগুলি সম্পূর্ণ নন এসি। এগুলিতে 12টি স্লিপার ক্লাস এবং 8টি সাধারণ বা সেকেন্ড ক্লাস কোচ রয়েছে। এগুলো বিশেষভাবে নিম্ন আয়ের মানুষের জন্যই তৈরি। তিনি জানান, এই ট্রেনগুলিতে অনেক আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে। এই ট্রেনগুলির উদ্দেশ্য হল কম ভাড়ায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার। মন্ত্রী তথ্য দিয়ে জানিয়েছেন, ভারতে 350 কিলোমিটার ভ্রমণের জন্য জেনারেল ক্লাসের টিকিটের দাম হয় 121 টাকা। সেখানে পাকিস্তানে এই দূরত্বের জন্য খরচ হয় 400 টাকা এবং শ্রীলঙ্কায় 413 টাকা।
চলুন বন্ধুরা, এরপর আমরা ফিরে যাই আজকের ভিডিওর মূল টপিকের দিকে। এই মুহূর্তে বেশ কয়েকটি মেট্রো করিডোরের কাজ চলছে জোর কদমে। কিছু কাজ প্রায় শেষ পর্যায়ে। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোর এবং জোকা থেকে মাঝেরহাট মেট্রো করিডোর নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ শেষ নেই। এই রুট চালু হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভ্রমণ সংক্রান্ত সমস্যা যেমন একদিকে মিটে যাবে, তেমনই পরিবহন ব্যবস্থায় বিপ্লব আসবে। এর মাঝেই জোকা থেকে মাঝেরহাট মেট্রো করিডোর নিয়ে সামনে এসেছে একটা বিরাট আপডেটটি হলো কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংহল পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম পরিদর্শন করেন। পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত সিবিটিসি সিগন্যালিং সিস্টেম চালু করার জন্য সিআরএস পরিদর্শন এবং অনুমোদন বাধ্যতামূলক বলে মেট্রো সূত্রের খবর। এদিন সকালে পার্পল লাইনের জোকা ডিপো থেকে পরিদর্শন শুরু করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। মাঝেরহাট স্টেশন পর্যন্ত একটি রেকে সিবিটিসি সিস্টেমের মাধ্যমে ট্রেন চলাচল পরীক্ষা করা হয়। মাঝেরহাটে পৌঁছানোর পর সিআরএস মাঝেরহাট স্টেশনে অপারেশন কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন অনুজ মিত্তাল, প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার সহ মেট্রো রেলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সিআরএস পরিদর্শন শেষ হওয়ার সাথে সাথে সকলের নজর এখন চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ার দিকে। কলকাতার পার্পল লাইন কখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেই অপেক্ষাতেই দিন গুনছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ।